জামাতি ইসলামী বাংলাদেশ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ করেছে। তারা বলেছে, মুনাফিকি বিষয়ে রিজভীর বক্তব্য জাতীয় ঐক্য বিরোধী এবং দুরভিসন্ধিমূলক। জাতীয় ঐক্য বিরোধী, যে ঐক্যের কথা, ঐক্যমত্য কমিশন কি গঠন করা হয়েছে, যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং প্রত্যেকেই ঐক্যের কথা বলছেন, কিন্তু এটা ঐক্য বিরোধী মন্তব্য। কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে রুহুল কবির রিজভীর বক্তব্যকে কোট করে প্রথম আলোতে যে সংবাদটা প্রচার ছিল তাতে বলা হচ্ছিল যে জামাতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফিকি। তো সর্বশেষ তার প্রেক্ষিতে জামাত আজকে বলছে যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামাত ইসলামীর প্রতি উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে মুনাফিকি পেয়েছে বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এই বিষয়ে জামাত ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠায়। ওই বিবৃতিতে মতিউর রহমান আকন্দ বলেন, 12ই ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে মন্তব্য করেছেন তা আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামাত তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায়। রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেছিলেন, আমরা জামাতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু সবসময় এই দলটি মুনাফিকি করেছে, মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। জামাতের বিবৃতিতে আরো বলা হয়, জনাব রিজভী জামাতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে আসলে কি অর্জন করতে চান তা আমাদের কাছে স্পষ্ট নয়। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে তার এই বক্তব্য জাতীয় ঐক্য বিরোধী এবং দুরভিসন্ধিমূলক। দেশবাসী মনে করেন এই ধরনের বক্তব্য সৌজন্য এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। মতিউর রহমান আকন্দ বিবৃতিতে আরো বলেন, জামাতে ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। জামাত ইসলামী কখনো কারো সঙ্গে মুনাফিকি করে না। জামাত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করে যাচ্ছে। তার এই বক্তব্যের কোনো ভিত্তি নেই, অর্থাৎ রিজভীর এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। জামাত ইসলামী রাজনীতি ভারতের আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে। যাই হোক, এইসব বক্তব্যের একটা বোঝা যাচ্ছে যে যেহেতু ক্ষোভটা তৈরি হয়েছে একটা বিষয়, সেটা হলো যে সাম্প্রতিক সময় যে কয়েকটি ইস্যুতে, সেই ইস্যুতে দেখা যাচ্ছে যে একেবারেই বিপরীত ধর্মী অবস্থান জামাত ইসলাম। যেমন জাতীয় নির্বাচনটা তারা বলছে যে আগে সংস্কার হোক, তারপরে স্থানীয় নির্বাচন আগে হোক, সংখ্যানুপাতিক নির্বাচন, সবগুলো পয়েন্টে কিন্তু বিএনপির ঘোর আপত্তি আছে। আর জামাত ইসলাম সেটাকে সাপোর্ট করছে এবং তারা মনে করে যে নতুন যে রাজনৈতিক দল আছে সেই দলের পৃষ্ঠপোষক হচ্ছে জামাত। সুতরাং এটা নিয়ে বিএনপির সঙ্গে একটি মতবিরোধ তৈরি হয়েছে। সেই মতবিরোধের কারণে আজকে কিন্তু শুধু রুহুল কবির রিজভী না, জয়নাল আবেদিন ফারুকও কিন্তু আবার সেই প্রশ্ন তুলেছেন যে ৭১-এ তাদের ভূমিকা কি ছিল, জনগণ জানতে চায়। এই কথাটা বলছে মানেই হচ্ছে বিএনপির ভেতরে আস্তে আস্তে তাদের ক্ষোভ তৈরি হচ্ছে। আচ্ছা, তাহিরপুর পৌর বিএনপির উদ্যোগে যেই রাজশাহীর বাগমারাতে যেই সমাবেশ হয়েছিল, সেখানে কি বলেছেন রিজভী? বলেছিলেন যে বিএনপি সবসময় জামাতের প্রতি উদারতা দেখিয়েছে, এই উদারতার সুযোগ নিয়ে জামাত রাজনীতি করছে। আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের নিষিদ্ধের ঘোষণা করলেও বিএনপি সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পর বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফিকি। এগুলি সাম্প্রতিক সময় যে রাজনৈতিক যে মানে বিভক্তি বিভিন্ন কয়েক পয়েন্টে, তার জেরেই কিন্তু আস্তে আস্তে তিক্ততা বাড়ছে বিএনপি এবং জামাতের মধ্যে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।